আকাশ মানুষের সবচেয়ে পুরনো স্বপ্ন। মানুষ সবসময় চেয়েছে পাখির মতো উঠতে, কিন্তু বাংলাদেশের জন্য আকাশ শুধু স্বপ্ন নয়, আকাশ ছিল যুদ্ধক্ষেত্র। এই আকাশে লেখা হয়েছে স্বাধীনতার ইতিহাস। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের সামনে, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আজকে আমাদের লক্ষ্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যেখানে যাওয়ার জন্য আমরা মেট্রো ব্যবহার করছি। আপনারা চাইলে বাসে করে বা রিক্সা বা অটো বা প্রাইভেট কার বা বাইক যে কোনো একটা করে যেতে পারেন। আমাদের টিকিট মূল্য রেখেছে 40 টাকার মতো করে। তো এখানে কোনো স্টুডেন্ট ছাড়া নেই। এখন আমাদের মেট্রো রেলটি চলে আসলো, আর আমরা এটার উপরে উঠে যাব। তো মেট্রো রেলটির গেট খুলে 5-6 সেকেন্ডের ভিতরে দেন আমরা উঠে পড়লাম এবং তারপর এটা চলা শুরু করলো। দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের খুবই নিকটতম জায়গায়। এখন আরেকটি স্টেশনে চলে আসলো। একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনের দূরত্ব জানি না কত, বাট যেতে সময় লাগে 4 থেকে 5 মিনিট, কি 2 থেকে 1 মিনিট। এখন দেখা যাচ্ছে আমরা মেট্রো রেলের ভিতরে। এই মেট্রো রেলটির অবস্থা কীরকম, তো দেখতে দেখতে আমরা বসুন্ধরাও চলে আসলাম, বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। তো এখান থেকে আমরা একটু সামনে নেমে যাব। তো আমরা আমাদের গন্তব্যস্থলে নেমে গিয়েছি। আমাদের পাশে আরও একটি মেট্রো রেল ছিল, তো দুটোটাই একসাথে দেখালাম আপনাদের। তো মেট্রো রেল স্টেশন থেকেও এই জায়গাটি দেখা যায়। মেট্রো রেলটি থেকে নেমে যাওয়ার পর আমরা একটু সাইডে দাঁড়িয়ে দেখে নিলাম, দেন আমরা চলা শুরু করলাম আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে দেখতে আমরা রাস্তাটা নেমে আসলাম। মেট্রো রেল থেকে ডানে আসলে এই বিমান বাহিনী জাদুঘর পাওয়া যায়। তো জাস্ট ওয়াও, দেখতে খুবই সুন্দর জায়গাটা। তো এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তো এটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন। এবং অবশ্যই বলবেন ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিমান বাহিনী গৌরবময় ঐতিহাসিক ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়। জাদুঘরের ভেতরে ঢুকতে বিশাল চত্বর চোখে পড়ে, আর এই চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান, হেলিকপ্টার এবং রাডার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের 21টি বিমান ও 3টি রাডার রয়েছে। আজ আমি এসেছি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের। বন্ধুরা, আজকের ভিডিও শুধু একটি ভ্রমণ নয়, আজকের ভিডিও একটি টাইম ট্রাভেল। আজ আমরা ফিরে যাব 1971 সালে। এই জায়গাটি সবসময় জাদুঘর ছিল না, এটি ছিল তেজগাঁও বিমানবন্দর, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর। 1947 সাল থেকে এই জায়গাটি ছিল বাংলাদেশের প্রধান বিমান কেন্দ্র। এখান থেকে উড়েছে বাংলাদেশের প্রথম বিমান। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ তখন জন্ম নেয় বাংলাদেশ বিমান বাহিনী, কিন্তু তখন তাদের কিছু ছিল না, না আধুনিক বিমান, না বড় অস্ত্র, ছিল শুধু সাহস। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর শুধু একটি প্রদর্শনীয় স্থান নয়, এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্ম, সংগ্রাম এবং সাফল্যের জীবন্ত ইতিহাস। এখানে সংরক্ষিত প্রতিটি বিমান, প্রতিটি ইউনিফর্ম, প্রতিটি ছবি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একটি। এখন আপনাদের সামনে সুন্দরভাবে ইতিহাস তুলে ধরা হলো। বর্তমান জাদুঘর স্থানটি একসময় ছিল বিখ্যাত তেজগাঁও বিমানবন্দর। প্রতিষ্ঠা 1947। ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার পর তেজগাঁও বিমানবন্দর পূর্ব পাকিস্তানের প্রধান বিমানবন্দর হয়। এটি ছিল ঢাকার প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হতো। 1971 সালের ভূমিকা। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় এই বিমানবন্দর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। পাকিস্তান বিমান বাহিনী এই বিমানবন্দর ব্যবহার করত সামরিক অপারেশনের জন্য। স্বাধীনতার পর এই বিমানবন্দর বাংলাদেশ বিমান বাহিনী নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয় 28 সেপ্টেম্বর 1931 সালে। 1971 সালে সংগঠন বাংলাদেশের বিমান বাহিনী। শুরুটা ছিল অত্যন্ত কঠিন। বাংলাদেশ তখন ছিল মাত্র 3টি ছোট বিমান, অল্প কয়েকজন পাইলট, সীমিত অস্ত্র, কিন্তু তাদের ছিল অসীম সাহস। বাংলাদেশের পাইলটরা স্বাধীনতা যুদ্ধে সফলভাবে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ চালান। এটাই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম যুদ্ধ।
2014 সালে বাংলাদেশ বিমান বাহিনীর সিদ্ধান্ত নেন তাদের ইতিহাস সংরক্ষণের জন্য একটি জাদুঘর তৈরি করবে। উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানানো, পুরনো বিমান সংরক্ষণ করা, শহীদদের সম্মান জানানো। 2014 সালে এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই জাদুঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আসল যুদ্ধ বিমান F6 ফ্লাইট, F6 ফাইটার এয়ারক্রাফট। এটি একটি চীনা যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনী এটি ব্যবহার করত আকাশ প্রতিরক্ষার জন্য। T-33 জেট ট্রেইনার, এটি পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। নতুন পাইলটদের প্রশিক্ষণের প্রধান বিমান ছিল AN-26 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এটি সৈন্য এবং সরঞ্জাম পরিবহন করত। যুদ্ধ এবং দুর্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই জাদুঘর সংরক্ষিত আছে শহীদদের পাইলটের ছবি, ইউনিফর্ম, ব্যবহৃত সরঞ্জাম। এগুলো তাদের আত্মত্যাগের স্মারক। তারা নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। জাদুঘরটি শুধু ইতিহাস নয়, এটি একটি পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে সুন্দর লেক, ওয়াকওয়ে, ব্রিজ, বসার জায়গা। এটি এখন ঢাকার অত্যন্ত অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এই জাদুঘর আমাদের শেখায় বাংলাদেশ স্বাধীনতা সহজে আসেনি, অনেক ত্যাগের বিনিময়ে এসেছে। এই জাদুঘর আমাদের মনে করিয়ে দেয় আমাদের আকাশ রক্ষার জন্য কেউ নিজের জীবন দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর শুধু কিছু পুরনো বিমান নয়, এটি একটি জাতির সাহসের গল্প। এটি একটি স্বাধীন দেশের গর্ব। এটি প্রমাণ করে বাংলাদেশ কখনো হার মানেনি। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আপনি যদি এখানে ঘুরতে যেতে চান তাহলে এই তথ্যগুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন। লোকেশন আগারগাঁও, ঢাকা। নব থিয়েটার জাতীয় বিজ্ঞান জাদুঘর, বিদায় সরণি। আপনারা এখন কিভাবে যাবেন সেটা এখন বলা হচ্ছে। ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। নামবেন বিদায় সরণি অথবা আগারগাঁও, তারপর 5 মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবেন আগারগাঁও মেট্রো স্টেশন। সেখান থেকে হেঁটে 5-7 মিনিট বাইক বা রিক্সা নিয়ে লোকেশনে বলবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, সবাই চিনে। টিকিট কাটতে হবে। জাদুঘর মূল গেটের সামনে টিকিট কাউন্টার আছে। অনলাইন টিকিট নেই সাধারণত। প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, শিশুদের জন্য 20 টাকা। 2 বছরের বাচ্চার জন্য ফ্রি, কখনো পরিবর্তন হতে পারে। বিমান বাহিনী জাদুঘর এর অবস্থান। এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রোকেয়া সারণী ও BCS কম্পিউটার সিটি, IDB ভবন এবং পূর্বে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার। উত্তর দিকে রয়েছে সুদৃশ্য হ্রদ এবং দক্ষিণে সবুজ বৃক্ষসারি ও বনানী। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গোড়াপতন হয়। পরবর্তীতে 2014 সালে বেগম রোকেয়া সারণী সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে পশ্চিম পাশে মনোরম পরিবেশে আরও সুবিন্যস্ত ও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2014 সালে 28 সেপ্টেম্বর এই বিমান জাদুঘরটি উদ্বোধন করে এয়ার মার্শাল এনামুল বারী। উল্লেখযোগ্য সংগ্রহ মূলত বিভিন্ন সময়ের হেলিকপ্টার ও বিমান দিয়েই এই জাদুঘর সাজানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বলাকা, বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। রাশিয়া তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে 1958 সালে। এয়ার ট্যুরার ট্রেনিংয়ের জন্য এই বিমান ব্যবহার করা হয়। 1997 সালে নিউজিল্যান্ডে তৈরি এই বিমান বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ করে। PT-6 1985 সালে চীনের তৈরি এই বিমানটি বাংলাদেশে এয়ারলাইন্সে যুক্ত হয়। ফুগাসি M170 ফ্রান্সে 1970 সালে তৈরি করা এই বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হয় 1997 সালে। এই মিউজিয়ামে রয়েছে নামাজ পড়ার স্থান এবং সুরক্ষিত রাখার জন্য গার্ড এবং বিভিন্ন স্থানে রয়েছে স্পিকার যা দিয়ে সতর্কবার্তা একটু পরপরে দেওয়া হয়। মোটিভেটিভ শুরু করছে কি তো সেই ঠড়ি উদু প্লেন চালাচ্ছি আমি দাদা গিয়ার আপ আইয়া। এখানে অনেক কিছু উন্মুক্ত করে দেওয়া আছে যাতে আপনারা নেড়েচেড়ে দেখতে পারেন, বাট কোনো জিনিস ভাঙার চেষ্টা করবেন এবং বেশি জ্বালাতে করবেন না যাতে না ভেঙে যায়। আর এটা জরিমানা পুনরায় আপনাকে দিতে হবে যদি কোনো সমস্যা হয়ে যায়। এই বিমানবন্দরে ঢুকতে ভালো কথা, কোনো টাকা কম লাগে, 50 টাকা লাগে মাত্র, কিন্তু এটার ভেতরে যে পরিমাণ খরচ তা বাইরে থেকে দেখলে বোঝা যায় না। এই কারণেই
মানুষ বাইরে থেকে ঢুকে 50 টাকা বিনিময়ে ভাবে। তো ভিতরে অনেক কিছুরই ঢুকতে দেয় না, আর যদি ঢুকতে দেন তাহলে টাকা লাগে। একটা কোনো সময় 1200, কোনো সময় 1800, কোনো সময় 10 টাকা, কোনো সময় 20 টাকা, এরকম করে লাগে বিভিন্ন জিনিসের ভিতরে বিভিন্ন টাইমে ঢুকতে। যার পরিবর্তে অনেক পরিমাণে টাকা লাগে, আর এত পরিমাণে টাকা দেওয়া সম্ভব না, তাই এত কিছুতে ঢোকাও সম্ভব না। এখানে আমরা স্কাইডিং করতে পারবেন এবং উপর থেকে লাফ দিয়ে নিচেও পড়তে পারবেন, সেই ধরনের জায়গা আছে। আর এই সাইডে মেটেরিয়াল যাচ্ছিল আমাদের সামনে দিয়ে, দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা একটু পরে বিদায় নিব। আর যেহেতু রাত হয়ে যাচ্ছে তাই আমাদের শেষ ড্রাইভটা দিয়ে যাব। ড্রাইভটা হচ্ছে আমাদের নৌকা ভ্রমণ, তো নৌকা জার্নি করবো একটু পর আমরা। আর এটা জার্নি করতে 50 টাকা করে লাগে জনপ্রতি। তো এখন আমরা নৌকা জার্নি করতে যাব, যেহেতু রাত হয়ে গেছে। আর 50 টাকা দিয়ে সম্ভবত 20 থেকে 30 মিনিটের মতো পাওয়া যায়। আর এই 20-30 মিনিটের মতো না পেলেও আমরা 20 মিনিট পাবেন, আর 20 মিনিটের বেশি আমরা ঘুরে ফেলাইছি, তাই কারণে। তো এখন আপনাদেরকে একটু দেখাবো আমরা এই মানে টিকিট কাটার ব্যাপারে। টিকিট কাটতে আমাদের একটা সমস্যা হয় যে একজন লোক আসে, তার কাছেও টিকিট কাটছিল, তো সে আর ঢুকবে না, তাই আমাদের কাছে বিক্রি করতে চাওয়ায় লোক সেটা মানা করে দেয় যে এটা বিক্রি হবে না। তাই আমরা নতুন করে কিনে, তো সেই সময় দেখলাম সাইড দিয়ে একটি ট্রেন যাচ্ছিল। তো ট্রেনটি পোলাপানদের জন্য, আপনারা চলে উঠতে পারেন, পোলাপান আছেন আমাদের মতো। তো আমরা জার্নি শুরু করলাম। আমরা অনেকক্ষণ নাচানাচি হাতাহাতি কইরা গুতামুতা ছিলাম, এটার উপর দিয়ে পাও ব্যথা যেতেছিল আমাদের, আর আমি পিছন দিয়ে ধুলে আলাইতেছিলাম একবারে। বিমান বাহিনী জাদুঘরের সোম থেকে শনিবার বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত এবং বিশেষ দিন ব্যতীত প্রতি রবিবার বন্ধ থাকে। 50 টাকা মূল্য টিকিট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করা যায়। এছাড়াও 30 টাকা টিকিটের বিনিময়ে ভেতরে হেলিকপ্টার বা বিমান ওঠা যায়। বিমান বাহিনীদের প্লাকেজ রাখা এইগুলো হচ্ছে ভিতরে ঢোকার পর মাথা বুঝতেছি না কিছু। পয়সা দেখাই যে কেমন ছিল সিটগুলো, সেখান দিয়ে এটা ছিল সুরঙ্গ। তোদের এই মামা অসম ব্যাট কিছু একটা ছিল না। এখন আমরা পাইলট বিমানে কি সুরঙ্গ কি এটা ছিল পাইলটের জায়গা। এটা হচ্ছে সেকেন্ড পাইলট, এটা ফার্স্ট পাইলট হোপ। এন্ড নিচে দেখাও, নিচে ছিল গিয়ার সিস্টেম পাইলট। আমি প্লেনের ককপিট কম্পাস না ডিগ্রি সিলেক্ট এই যে হচ্ছে ও মামা একজন এটা হচ্ছে কন্ট্রোল করা যায়। এটা আরো টাইট ছিল, এখন লুজ হয়ে গেছে। তার সব এন্ড দিস ইজ এটা কি কয় জানো, আমাদের ভিডিও করার শেষ এখান থেকে বিমানের ভেতরে কি দেই চিপের ভেতর বই দেখলাম না রে। তাহলে আমি মানে নিজে রাখলা এটা দাঁড়ালে কেমন যেন মনে হয় যে উল্টা পুল্টা করে। এটাই লে ওয়াশরুম ছিল, এই যে ওয়াশরুম দেখতেছি আপনাদের, এই দেখেন এই যে ওয়াশরুম আমার ধরছে। বাই দ্য ওয়ে, আমাদের আজকের জার্নি কমপ্লিট। সো আমরা এখন চলে যাব। তার জন্য যাওয়ার আগে আমরা ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ কিছু খাই নাই। তো খাবার দেওয়ার জন্য আমরা দোকান থেকে কিছু নিলাম, 2 কাপ কফি অ্যান্ড আমরা সাথে নিলাম একটা বিস্কুট। বিস্কুটের দাম 20 টাকা এবং কফির দাম 20 থেকে 25 টাকা করে কফির কাপ। তো সেইগুলো খাইলাম দুজনে পেট টুকটি খাওয়া বড় দায়, এখানে দাম অনেক বেশি। তো আমরা এখন বাইরে যাচ্ছি, বাইরে হওয়ার সময় সাইডে দেখলাম আমরা ফুচকা বিক্রি করতেছি, তো দেন আমরা এখান থেকে ফুচকা খেলাম। তো আল্লাহ হাফেজ আজকের জন্য।